ভজকটভাবে দেশ চলছে, কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না কে দেশ চালাচ্ছে। সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, যে সরকারই নাকি দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের। 23 আগস্ট বিকেলে রাজধানীর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। পরে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও বক্তব্য জানানো হয়। জিএম কাদের অভিযোগ করেন, দেশে কার্যত বিরোধী কণ্ঠস্বর নেই। সরকারি দলের ভেতরে বাইরে বিভিন্ন অংশ বিশেষ সুবিধা ভোগ করছে। এমনকি বিএনপি, জামাত সহ কিছু ছোট দলও সরকারি সুবিধা পাচ্ছে। কিছু ছোট দল আছে যারা কোনোদিন নির্বাচনই করেনি অথবা নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করেনি, তারাও সরকারি দলের সুযোগ সুবিধা লাভ করছে। জিএম কাদের বলেন, জাতীয় পার্টি বৃহৎ জনগোষ্ঠীর মুখপাত্র হওয়ায় তাদের উপর নির্যাতন অত্যাচার চলছে। নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সরকার জাতীয় পার্টির কণ্ঠরোধ করতে চাচ্ছে। বর্তমান সরকারকে তিনি নব্য ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বলেন, বর্তমান সরকারও বিরোধী কণ্ঠস্বর সহ্য করতে পারে না। আপনারা তো শেখ হাসিনার মতোই একই কাজ করছেন, ফ্যাসিবাদ কায়েম করছেন। আসন্ন নির্বাচনের প্রসঙ্গে জিএম কাদের বলেন, এই সরকার নির্বাচন পরিচালনার জন্য উপযুক্ত নয়, কারণ এই সরকার প্রশাসন, বিচার বিভাগ সহ সব বিভাগের মনোবল ভেঙে দিয়েছে। অনেককেই মামলা দিয়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। যে পদগুলো খালি হচ্ছে সেখানে নিজস্ব লোকজন নিয়োগ দিয়ে দলীয়করণ করছে। অবাধ নির্বাচন করতে চাইলে সবাইকেই নির্বাচনে অংশ নিতে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।